অনয় ভাইয়া আর ইয়ান্দি কুমার দিয়ে আলি আর অতি শেয়ার করে দীর্ঘদিন দিলে গেটে সর গিয়ে গুন্ড বানিয়ে নিয়ে রে মা বাপরে আর ওর রে বেশি অত্যাচার করে গিয়ে। চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে 4 জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলেই জনসম্মুখে ডাক্তার চেম্বারের সামনেই পূর্ব থেকে উৎপেতে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যাচেষ্টা চালানো হয়। মঙ্গলবার 31 ডিসেম্বর দুপুর 1টার দিকে চকরিয়া বিএমচর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড পাহাড়িয়াপাড়ায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার হাফেজ মোহাম্মদ ফারুক, বাক প্রতিবন্ধী শামসুন নাহার, শহীদুল ইসলাম, রোহানা বেগম, সেতারা বেগম। ঘটনা হয়ে আর নানা হদিন জায়গা দিয়ে আর মাতারে জায়গায় দিয়ে 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 মেম্বার মাফি দিয়ে মাফি দনের পরেও ইতারা ঘর বানিতে চান ঘর বানিতে চাতে আর মাতার দনের হাইলা গিয়ে হাইলা জনের পরে তার কেন করছে মেম্বার ডাকে এনে তো মেম্বার ডাকে আনানোর পরে তো মেম্বার আয়ার জায়গাও তো জেলা মানে তো মাফি দিয়ে আগতে এটা জিজ্ঞাসা তো জায়গা মাফি আমার তারা কিনা আমার তারা দিয়ে তারা কিনে তারা দিয়ে আবার আজ এইটা কি করছে তারা ইয়ান দিয়ে আবার বিয়ানে যাই ঘর বানে আর জিয়ানি জায়গা দিয়ে ইয়ান যাই মেম্বার জিয়ানি মাফি দিয়ে যাই ঘর বানে ইয়ান যেতে ঘর বানে আর যেতে কি জনবল সাইড দেখি আর মামি বা জিবে আলো হজ্জা করে যারা হজ্জা জোয়াই দে এবার সাইড দাঁড়া আমার সুসাইডে দই ভাই সুসাইডে দোয়ানো আর যাইতে সুরাই সুরাই দেয় আর মামির বাপ জিবে আছে ইয়ান দিটা হাত দিয়ে আছে অনয় ভাইয়া আর ইয়ান দি কুমার দিয়ে আব্দুল সালাম। জানা যায় পাহাড়িয়াপাড়ার মৃত আক্কাসের পুত্র জয়নাল ও তার বোন প্রাক প্রতিবন্ধী শামসুন নাহারের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই ঘটনায় কিছুদিন আগে স্থানীয় জনপ্রতিনিধি দুপক্ষের মধ্যে জমি বন্টন করে বিষয়টি মীমাংসা করে দেন। এদিকে শামসুন নাহার বাক প্রতিবন্ধী হওয়ায় তার অসহায়ত্বকে কাজে লাগিয়ে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার পায়তারা করেন ভাই জয়নাল। এ অবস্থায় বাক প্রতিবন্ধী শামসুন নাহার সম্পত্তি অংশীদার হওয়ায় বড় ভাই জয়নাল সহ্য করতে না পেরে সন্ত্রাসী বাড়া করে ঘর নির্মাণে বাধা প্রদান করে। এদিকে জয়নালের নেতৃত্বে তার বোন শামসুন নাহার সহ 4 থেকে 5 জনকে কুপিয়ে জখম করে। হামলার পরবর্তী আহতদের পুনরায় প্রাণনাশের হুমকি দিয়ে জমি লিখে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন। আমরা করকে দে আব্দুল সালাম হালাল তারপরে জনিয়াল মানে গডফাদার জনিয়ালের নেত্রী আব্দুল সালাম হালাল বেলাল উনি আক্রমণ করে কিরিস তারপর আব্দুল সালামের হালাল দিবে আছে বিয়ে বন্দুক নিয়ে যায় এত আরে কি বন্দুক জানি একদুল বন্দুক বুঝছেন না নলই ধুবো হালাল বন্দুক নিয়ে তারপর আরো বিভিন্ন আহত আর তো 1 জন 2 জন 3 জন 4 জন তো ইনো তো দিয়ে বেগুন বেড়াই তোরা বিচার আচার করে জায়গা দিয়ে বেগুন তো গেই গই তো আজ যা বেনা ফজল মাঝে ইটার এটা ঘর বান্ধে তো আমাদের ফানে নাই আমাদের ফানে আছে দে আব্দুল সালাম তাজলে উস্কিরিতে দিলাম আজ দিরি বাজিয়া আর বরাফা পানা করতে গিয়ে আর ফতন মাঝে তিয়াত ইতারা উজর হইজার আর গি আর যে যাওয়ানোর পরে আর জিবা আবুর বউ হয় ইবে আর বোনের মাঝে দূর দৈত্য গিয়ে রাতের দৌড়া দিদি আনতে সৌদারা আছে ইবে আর সুসাইড ধরে ফেরাইয়ে তাহলে এবং আর পো জারি আনতে আর পরে ডাক্কা মারি সৌদার দেখে যাওয়ানোর পরে ইবে সাইদি মধ্যে আর সুসাইড ধরি সৌদার বাড়ি দিয়ে সুরাই না পারে এখন এবার বাফাইরে কিরিলে আর পরে মাঝে দূরে তাই দৌড়ি কিরি সারা তো হাড়িতে আবার দিয়ে আবার আর পরে বাজ্যই মারার পরে জিবে হেলাইলা হয় তার আবার আই কুয়াশা বাড়ি দিয়ে তো এখন জি আর 17-20 আছে আর আইন রাষ্ট্র দলীয় বাজে করে। শফিউল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস, নিউজ ডেস্ক।